নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় মকর রাশির 7টি প্রধান দুর্বলতা এবং এই দুর্বলতাগুলিকে কাটিয়ে ওঠার অত্যন্ত সহজ কিছু নিয়ম। আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে দেখুন আমি যে 7টি দুর্বলতা নিয়ে আলোচনা করছি, এই 7টি দুর্বলতার মধ্যে আপনার জীবনে সর্বাপেক্ষা অধিক মাত্রায় কোনটি প্রভাব বিস্তার করে রয়েছে এবং আমি যে সমাধানের রাস্তাগুলি নিয়ে আলোচনা করব, এই রাস্তায় যদি আপনি হাঁটতে পারেন সম্পূর্ণ ধৈর্য এবং বিশ্বাস রেখে, সেক্ষেত্রে 1 মাসের মধ্যেই আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়া শুরু করে দেবেন, এ বিষয়ে কোনো ডাউট নেই। সুতরাং আমাদের জীবনে সমস্যা থাকবেই, আর সমস্যা সমাধানের উপায় সেটি কিন্তু আমাদের কাছেই রয়েছে। এর জন্য না তো কোনো দামি জেমস স্টোন পরার প্রয়োজনীয়তা আছে, না কবজ মাদুলি তাবিজ পরার প্রয়োজনীয়তা রয়েছে। জীবনের ছোট ছোট কিছু পরিবর্তন করেই আপনাদের বড় সমস্যাকে আপনারা খুব সহজেই কাটিয়ে উঠতে পারবেন। চলে আসছি মূল আলোচনায়। মকর রাশির ছেলেদের সবচেয়ে প্রধান যে দুর্বল দিক, সেটি হচ্ছে অতিরিক্ত সিরিয়াসনেস বা কাজ পাগল। কাজ আমাদের সবার প্রয়োজন, কর্ম আমাদের প্রত্যেককেই করতে হবে, সিরিয়াসনেস এটাও দরকার। কিন্তু অনেক সময় কি হয়, অতিরিক্ত সিরিয়াসনেস থাকার জন্য আপনাকে অনেক গম্ভীর বলে মনে হয়, তার ফলে কিন্তু ফ্যামিলিতেও আপনি ততটা গুরুত্ব পাবেন না। আবার আপনার বন্ধুবান্ধব বা কর্মক্ষেত্রেও আপনার যতটা গুরুত্ব পাওয়ার কথা, সেই গুরুত্ব থেকে আপনারা বঞ্চিত হয়ে রয়েছেন। সিরিয়াসনেসের প্রয়োজনীয়তা রয়েছে, তবে কখনো কখনো জীবনে হাসি মজাক একটু হালকা করে জীবনকে চালিয়ে নিয়ে যাওয়া, এটিরও বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। সুতরাং কাজ আপনি করুন, বাট কিছু কিছু সময় বিশ্রাম নিন, বন্ধুদের সাথে কিছু সময় কাটান, বা একান্তভাবে আপনার যেটা ভালো লাগে সেই ভালো লাগার পেছনেও কিছুটা সময় অতিবাহিত করুন। দেখবেন ফ্যামিলি এবং কর্মক্ষেত্র দুটি জায়গাতেই আপনার পার্সোনালিটি ইনক্রিজ হচ্ছে। এই ছোট্ট অভ্যাস আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। 2 নম্বর যে বিশেষ দুর্বলতা দেখতে পাওয়া যায়, সেটি হচ্ছে অনুভূতি প্রকাশে দুর্বল। আপনাদের মনের মধ্যে যে আবেগ রয়েছে, সেটা কিন্তু আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রকাশ করতে চান না, সেটি না তো বিবাহের আগে না বিবাহের পরে। প্রত্যেকটা মানুষের জীবনে হাসি দুঃখ কান্না এগুলি থাকবেই, কিন্তু আপনাদের ভেতরে যাই চলুক না কেন, তার বহিঃপ্রকাশ এটি কিন্তু অনেক ক্ষেত্রেই হয় না। তার ফলে আপনি নিজেই ভেতরে ভেতরে কষ্ট পান এবং আপনার প্রিয় মানুষটিও আপনাকে সহায়তা করতে পারে না, কারণ আপনার প্রবলেম আপনি কারো কাছে প্রকাশই করেন না। আপনার মধ্যেও যদি এই দুর্বল দিকটি রয়েছে, সেক্ষেত্রে এর ফলে কিন্তু আপনার শারীরিক প্রবলেম এটাও আসতে পারে। সুতরাং আপনার প্রিয়জনের কাছে আপনার সমস্যার কথা সেটি খুলে বলুন, আপনার আবেগ সেটি প্রকাশ করুন। সেক্ষেত্রে কিন্তু জীবনে একঘেয়েমি এই বিষয়টি কেটে যাবে এবং আপনার লাইফ পার্টনার বা আপনার প্রিয়জনও আপনাকে কিছুটা হেল্প করে নিজে তৃপ্ত অনুভব এই বিষয়টি করতে পারে। সুতরাং অনুভূতি আপনাকে প্রকাশ করতে হবে। এটা শুরু করুন খুব ছোট ছোট কিছু কথা, যে কথাগুলি ইজিলি প্রত্যেকটা মানুষকে বলা যায়। আপনার দৈনন্দিন জীবনের এমন কিছু কথা যেগুলি খুব একটা সিরিয়াস নয়, এই সমস্ত কথা আপনি আপনার বন্ধুবান্ধব বা প্রিয়জনকে শেয়ার করতে শুরু করুন। দেখবেন আস্তে আস্তে আপনি আপনার আবেগ অনুভূতিকে প্রকাশ করতে পারছেন। সুতরাং আপনার মনও হালকা হবে এবং শারীরিক দিক দিয়েও আপনি তরতাজা এবং ফিট থাকবেন। 3 নম্বর যে বিশেষ দুর্বলতা রয়েছে মকর রাশির ছেলেদের মধ্যে, সেটি হচ্ছে অতিরিক্ত নিয়ন্ত্রণ প্রবণ। দেখুন, আপনার কাছে আপনার মূল্য যতটা, আপনার ফ্যামিলির কাছে আপনি তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই বিষয়টি কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর অনেক সময়ে আপনারা নিজেরা নিজেদের আবরণে এতটাই গুটিয়ে থাকেন, ফ্যামিলির কোনো মানুষের প্রতি আপনার সহানুভূতি এই বিষয়টি থাকে না, দায়িত্বে আপনি অবিচল। আপনার লাইফ পার্টনার বা আপনার বৃদ্ধ মা বাবা বা সন্তানদের যা কিছু প্রয়োজন, সেগুলি আপনি যেভাবেই হোক দিতে পারেন, কিন্তু তাদের যে আপনার সহমর্মিতা প্রয়োজন, এই বিষয়টি অনেক সময় আপনারা ফিল করতে পারেন না। যদি আপনার মধ্যে এই প্রবলেমটি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মর্নিং ওয়াক
এটি করতে হবে। দ্বিতীয়ত, আপনার ভালো লাগা, সেটি গান শোনা হতে পারে, মিউজিক হতে পারে, কোনো বাদ্যযন্ত্র হতে পারে, সিনেমা, থিয়েটার, নাটক, ক্রিকেট, যা কিছু হতে পারে, সেখানে কিছু সময় অতিবাহিত করতে হবে। এবং অবশ্যই আপনি জব, এই বিষয়টি কন্টিনিউ অভ্যাস করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে যে অতিরিক্ত নিয়ন্ত্রণ প্রবণতা রয়েছে সেগুলি আস্তে আস্তে প্রকাশ পেতে থাকবে। কিছুটা হলেও সামাজিক কাজের সাথে আপনি সরাসরি যুক্ত থাকতে পারেন। যদি এই ছোট অভ্যাসগুলি করেন, দেখবেন জীবনে বড় ইম্প্যাক্ট সেটা আসছে। 4 নম্বর যে বিশেষ দুর্বলতা মকর রাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে এদের অতীত ভুলে যেতে এরা ভীষণ রকম দেরি করে ফেলে। অতীতের কোনো ঘটনা, সেটি হয়তো 8 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর আগে ঘটে গেছে, কিন্তু সেই ঘটনা তার কাছে সব সময় তরতাজা অবস্থায় থাকে। এটি থাকার জন্য বর্তমানকে আপনি কখনোই ঠিকঠাক এনজয় করতে পারেন না। আর যখন আপনি আপনার বর্তমান সময়কে এনজয় করতে পারছেন না, তখন আপনার ফ্যামিলিতে যে সমস্ত মানুষজন রয়েছে, আপনার প্রিয়জন, আপনার স্ত্রী হতে পারে, ছেলে মেয়ে হতে পারে, মা বাবা হতে পারে, তারাও কিন্তু আপনার জন্য বর্তমান সময়কে ঠিকঠাক এনজয় করতে পারছেন না। সুতরাং দায়িত্ব পালন করলেই হবে না, তার সাথে সাথে সবাইকে হ্যাপি রাখার জন্য নিজেও হ্যাপি, এই বিষয়টি থাকতে হবে। আর সেটার জন্য অতীতকে ভুলে যাওয়া এটি বিশেষ প্রয়োজন রয়েছে। আপনার মধ্যেও যদি এই প্রবণতাটি ভীষণ মাত্রায় রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি বন্ধু বান্ধবের সাথে অতিরিক্ত সময় কাটান, মেডিটেশন করুন, হনুমান চালিসা নিয়মিত পাঠ করুন এবং খোলামেলা আলোচনা করার চেষ্টা করুন। মনের মধ্যে কোনো কিছু লুকিয়ে রাখবেন না। আপনি যেই কোনো কথা অপর মানুষকে বলে দেবেন, দেখবেন আপনার মন অনেকটা হালকা হয়ে গেছে। এই ছোট্ট ইম্প্যাক্ট আপনার জীবনে বড় পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। ফ্যামিলির মুখে হাসি, এটা কিন্তু আপনি ফোটাতে পারবেন। 5 নম্বর যে বিশেষ নেগেটিভ দিক রয়েছে, সেটি হচ্ছে নেতিবাচক চিন্তা বেশি করা, নেগেটিভ থট। এই বিষয়টি কিন্তু আপনাদের মাথার মধ্যে সর্বক্ষণ চলতে থাকে। আপনার জীবনের লক্ষ্যমাত্রা সেটা আপনি স্থির করতে পারেন, কিন্তু শনি প্রভাবিত রাশি হওয়ার জন্য লক্ষ্যমাত্রায় পৌঁছানোর ক্ষেত্রে কিছুটা বিলম্ব, এই বিষয়টি মকর রাশির বিশেষভাবে দেখতে পাওয়া যায়। আর সেই মুহূর্তে নেগেটিভ থট মাথার মধ্যে চলতেই থাকে। তার ফলে কিন্তু আপনি ফ্যামিলিতে অনেক বেশি একাকিত্ব, এই বিষয়টি অনুভব করতে পারেন। আপনার মধ্যেও যদি এই বিশেষ দুর্বলতাটি রয়েছে, সেক্ষেত্রে নিজের প্রতি বিশ্বাস, এই বিষয়টি রাখুন। একটু জিমে যান বা শারীরিক পরিশ্রম করুন। শনিদেব আপনার রাশির অধিপতি গ্রহ, শনিদেব কিন্তু পরিশ্রম, এই বিষয়টিকে ইন্ডিকেট করে। মকর রাশির ছেলেরা সাধারণত পরিশ্রমী হয়, তবে আজকের তারিখে কায়িক পরিশ্রম অনেক মানুষেরই কমে গেছে, বাট আপনাকে কিছুটা শারীরিক কসরত করতে হবে। যদি আপনার কাজ কোনো কায়িক পরিশ্রম না হয়, সেক্ষেত্রে আপনি বাগান বাড়ি করতে পারেন নিজের বাড়িতেই, অথবা হাঁটাচলা করতে পারেন বা জিমে যেতে পারেন। এক কথায় আপনাকে কিছুটা হলেও ঘাম ঝরাতে হবে। সেক্ষেত্রে কিন্তু এই নেগেটিভিটি থেকে আপনি দূরে নিজেকে সরিয়ে নিয়ে যেতে পারবেন। 6 নম্বর যে বিশেষ দুর্বল দিক মকর রাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায়, সেটি হচ্ছে অত্যধিক আত্মসমালোচনা করা। আপনার সবসময় মনে হয় আপনি ভুল, বাকি সবাই ঠিক। এটি কিন্তু ঠিক নয়। আপনি নিজেকে সবসময় আপনার যা ট্যালেন্ট তার চেয়ে অনেক কম নাম্বার দেন। এই জায়গাটা কিন্তু মকর রাশির ছেলেদের উন্নতির পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। অল্পে সন্তুষ্টি, এই বিষয়টি কিন্তু আপনাদের অনেক সময়ই চলে আসে। আপনার মনে হতেই পারে আপনার চেয়ে আপনার সামনের মানুষটি সব দিক দিয়ে এগিয়ে রয়েছে। নিজেকে ছোট করে দেখার প্রবণতা, সেটি মকর রাশির ছেলের মধ্যে অনেক সময় দেখা যায়, বাট এটি ঠিক নয়। আপনার মধ্যে সর্বশক্তিমান ঈশ্বর যে ট্যালেন্ট দিয়েছে, সেই ট্যালেন্টের বহিঃপ্রকাশ যদি আপনি করতে পারেন, সেক্ষেত্রে জীবনে প্রচুর আর্থিক স্টেবিলিটি পাওয়ার সাথে সাথে নেম ফেম যশ খ্যাতি গাড়ি বাড়ি সব কিছু আপনি অর্জন করতে পারেন। এই বিশ্বাসটাকে বুস্ট করতে হবে, আর এই বিশ্বাসকে বুস্ট করার জন্য একমাত্র উপায় রয়েছে নিয়মিত হনুমান চালিসা পাঠ এবং শারীরিক কসরত। এটি আপনি করতে থাকুন, দেখবেন আপনার ভেতরের কনফিডেন্স লেভেল এটা ইনক্রিজ হতে যাচ্ছে। যেইমাত্র ভেতরের কনফিডেন্স লেভেল ইনক্রিজ হবে, আপনি আর নিজেকে ছোট করে আঁকবেন না। 7 নম্বর যে বিশেষ দুর্বল দিকটি মকর রাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায়, সেটি হচ্ছে রোমান্সে অত্যন্ত ধীর গতি। অর্থাৎ রোমান্সের ক্ষেত্রে
ভাবের বহিঃপ্রকাশ সেই অর্থে মকর রাশির ছেলেদের কাছে দেখতে পাওয়া যায় না। বিবাহের আগেও যায় না, বিবাহের পরেও যায় না। তার ফলে কিন্তু বিবাহিত জীবন অনেক সময় বোরিং মনে হতে পারে। এর কারণে ছোট ছোট সামান্য ইস্যু থেকে ফ্যামিলিতে বড় ডিস্টারবেন্স এটা ক্রিয়েট হয়ে যায়। আপনার মধ্যেও যদি এই দুর্বল দিকটি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার অনুভূতিকে প্রকাশ করুন। সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এই বিষয়টি আসবে। আপনাদের জীবনে অর্থের অভাব সেই অর্থে আসে না, একটু লেটে আপনাদের জীবনে অর্থ আসে। কিন্তু জীবনকে এনজয় করতে চাইলে এই ছোট ছোট অভ্যাসগুলি আপনাকে কন্টিনিউয়াস করে যেতে হবে। যদি করে যেতে পারেন 100% সফলতা পাবেন। এই বিশ্বাস রেখেই আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।